নমস্কার। নমস্কার। যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি মানসীদির বাড়িতে। মানসীদি আমার কম বেশি 6 মাস 1 বছর হতেই যাচ্ছে আপনি ক্লাস করছেন। মানসীদি, আজকে আপনি আপনার পরিচয় আমাদের দর্শক বন্ধুদের কাছে দিন। আপনার নাম বা আপনি কোথায় থাকেন সেই বিষয়ে একটু বলুন। নমস্কার, আমি মানসী মণ্ডল। আমি সোনারপুরের রাধা গোবিন্দ পল্লীতে থাকি। আমি চাকরি করি রায়বাঘিনী হাই স্কুলে। সেখানে আমার কলিগরা আমাকে এখানে পরিচয় করতে তুহিনার সম্পর্কে অনেক কিছু বলে, যোগ সমৃদ্ধির কথা বলে যে খুব ভালো একটা সংস্থা, এখানে তুমি উম ভর্তি হতে পারো, ভর্তি হয়ে দেখো, ওরা যথেষ্ট উপকার পেয়েছে, সেজন্য আমাকে এখানে ভর্তি হতে মানে বলেছে এবং আমি ইন্টারেস্টেড হয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, এবার আপনি বলুন আপনার কি সমস্যা ছিল বা আহ, কি অসুবিধার কারণে আপনার যোগা করা দরকার বলে মনে করেছেন, তারপর আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কি সমস্যা ছিল আপনার? আমি উম পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কোমরে লেগেছিল, কোমর ভেঙে গেছিল আর কি, কোমরে একটা তো সেজন্য অনেকদিন থেকেই ব্যথা ছিল এবং ব্যথাটা হয়ে রয়েছে প্রায়, মানে খুব ব্যথা অনুভব করতাম। সেজন্য অনেকদিন থেকেই ভাবছিলাম, চেষ্টা করছিলাম যে যোগায় ভর্তি হওয়ার জন্য, এবং এই সুযোগটা তুহিনার সঙ্গে যোগ সমৃদ্ধির সঙ্গে যোগাযোগটা, এই সুযোগটা আমার কাছে চলে আসে। আমাকে সবাই ভীষণ প্রশংসা করে বলে যে ভীষণ ভালো শেখায়, তুমি এখানে ভর্তি হও এবং তুমি উপকার পাবেই। ওরা আচ্ছা, আপনার যোগাসন করার জন্য কি কোনো ডাক্তার কখনো রেকমেন্ড করেছিল, নাকি আপনি নিজের থেকেই মানে ফ্লেক্সিবল থাকার জন্য যোগাসনটাকে বেছে নিলেন? না, ডাক্তার কিছু রেকমেন্ডস করেছিল, যে যেমন শলভাসন আর ভুজঙ্গাসন, এইগুলো যতদূর সম্ভব ওই আহ পিছনটায়, কোমরের পিছনটায়, হুম। স্ট্রেচিং সায়াটিকার এর একটা জন্য। স্ট্রেচিং এর জন্য অনেকবার করে করতে বলেছিল, এবং আচ্ছা, সেটা একটা করতে। অনেস্ট কথা বলুন, যখন আপনি আমার কাছে যোগাসন শুরু করেননি, হুম, ডাক্তার তো রেকমেন্ড করেছে, তখন কি রেগুলার রুটিন মাফিক এক- এইভাবে করা হতো? একদম হতো না। মানে সংসারের বলছেন কোথাও একটা যুক্ত না হলে হলে এই এই ইন্টারেস্টটা গড়ে ওঠে না। হয়তো যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও দেখেছি, যে ও যেটা বলে প্রেসার পড়লে আমি করে ফেলবো সব, সেটা আমারও মনে হয়েছে, আমরা বয়স্করাও তাই, যে যদি চাপ থাকে, যদি প্রেসার থাকে, তাহলে কিন্তু আমরা মানে সেটা জানি করতে সবটাই, জানি জানছি বুঝতে সবটাই, পারি, কিন্তু কিন্তু অবহেলা একটা নিজের নিজে তাগিদে করার যে একটা এটা এটা ইচ্ছা শক্তি, সেটা দৈনন্দিন আর 5টা কাজের মধ্যে নিজেকে সময় দেওয়া সময় আর হয়ে ওঠে না। হ্যাঁ, এবং ওই প্রেসারে করতে করতে একটা সময় ভালোবেসে ফেলা হয়, তখন একদমই কিন্তু তাই। মানে আচ্ছা, আপনার সাথে তো আমার আজকে প্রথম দেখা, অথচ আপনি এত বছর আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন, হ্যাঁ, 1 বছরের কাছাকাছি। তো আপনি অনলাইন ক্লাস করছেন, অনলাইন ক্লাসে কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যেভাবে গাইড করছি, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেগুলো শুনতে বুঝতে আপনার কি অসুবিধা হচ্ছে? সেই বিষয়ে আমাদের দর্শক বন্ধুদেরকে একটু জানান। অনলাইন ক্লাস আমি করছি উম প্রায় 6 মাস, 1 বছরের কাছাকাছি, 6 মাস, 6 মাস বেশি, 6 মাস প্লাস। আচ্ছা, অনলাইন ক্লাসে আমি তুহিনাকে দেখেছি ওপার থেকে, ক্যামেরার পার থেকে দেখেছি। আর খুব রাগী রাগী একজন আর কি, ভীষণ, একটু দেরি করে দেরিতে ক্লাসে ঢুকলেই ভীষণ মানে বকে। তারপরে কখনো যদি করা হয়, উম যদি জয়েন না করি, সঙ্গে সঙ্গে মেসেজ করে যে কেন জয়েন করলেন না, আপনার কি অসুবিধা আজকে, সেটা তো দেখেছি অনলাইন ক্লাসে। এবং প্রথমে আমি কিছু টার্মস গুলো যেমন আমার বুঝতে অসুবিধা হতো, যেমন ডটসি, প্লান্টার, সেগুলো আস্তে আস্তে আমি যখন বুঝতে পেরেছি, এখন কিন্তু সেই টার্মস গুলো যখন বুঝতে পেরেছি, এখন কিন্তু অনলাইন ক্লাসে খুব একটা অসুবিধা হয় না। তবে তবুও আবার মনে হয় যে অনলাইন আর অফলাইনের বোধহয় কিছুটা তফাৎ আছে। যদি আমার সম্ভব হয়
মানে সেটা কিন্তু অফলাইনে করলেই ভালো, কারণ ক্যামেরা একটা নির্দিষ্ট জায়গা দেখাচ্ছে, ক্যামেরা কিন্তু পুরোটা দেখাতে পারছে না। মানে আমি যেটুকু দেখাচ্ছি ক্যামেরা সেইটুকুই সামনেটুকু দেখছে, আমার পিছনটায় কি হচ্ছে সেটা কিন্তু ক্যামেরা দেখাতে পারছে না। সেই ভুলগুলো কি আমি কারেকশন করতে পারছি? এই যে আপনি আরেকটু সরে বসুন, এই যে আর বলি একটু, আরেকটু হ্যাঁ, ফোনটা দূরে রাখুন, হ্যাঁ, কারেকশন গুলো যেভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, কারেকশন গুলো ভীষণ ভাবে করার চেষ্টা করো তুমি, সেটা হয়ও, কিন্তু মানে আমার মনে হয় যে আমি যদি ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত মানে মতামত, সেটা হচ্ছে যে আমি যদি সম্ভব হয় আমি তোমার অফলাইন অফলাইন ক্লাসে ক্লাসে যাব। অবশ্যই আসবেন, সকলকে স্বাগত অফলাইন ক্লাসে আসার জন্য। আচ্ছা, এবার বলবো, উম আপনি শুধুমাত্র কোমরের সমস্যা নিয়েই আশা করেছিলেন যে সুস্থ থাকার হুম, ব্যাপারে, হুম, কিন্তু আজকালকার মানুষজন অনেকেই ভাবেন একটু হেলদি, মানে একটু স্লিম, হুম, একটু ফ্যাট লস হুম, করব। তো এরকম ইচ্ছা কি আপনার হয়েছিল যে আমি একদম ছিল? ভীষণ ভাবে হয়েছিল। বিশেষ করে বেলি ফ্যাটটা যখন বড্ড বেশি হয়ে যায় তখন তো ভীষণ মনে হয় যে মানে কিছুটা যদি করা হয়। আচ্ছা, আহ সেটা কি আপনার যোগাসন থেকে কোনো উপকার আপনি পাচ্ছেন বা সেরকম কি মনে হয়, নাকি এটাও মনে হয় যে তার সাথে খাওয়া দাওয়াটা বোধহয় যে যখন যখন যেরকম যেরকম সময়ে ঠিক করেছি তখন একটু বেলি ফ্যাটটা মনে হয় যেন একটু কম, বা এই যে ফুলে থাকা ভাবটা একটু কম, সেটা আপনি কি না, অনুভব করেছেন? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যোগাসনেই যেটা হয় সেটা হয়, আহ আমি তো খাওয়াটা কখনো কন্ট্রোল করতে পারিনি, তাই আমি বলতেও পারছি না যে কম খেলে কতটা কি হতো। মানে বিষয়টা আমার কিন্তু কম খাওয়ার নয়, মানে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ, খাওয়া, মানে হ্যাঁ, ঠিকঠাক খাওয়া খাওয়াটা, দাওয়াটা হ্যাঁ, করতে হবে। করতে হবে। হুম। সেটা আমার কখনো হয়নি আর কি করা, তো তো সেই জন্য শুধুমাত্র যোগাসন করে যোগাসনে কি একটু, আপনি এর কোনো ফল পেয়েছেন? হ্যাঁ, মনে আমার হচ্ছে মনে আগের হয়েছে থেকে যে একটু কম? একটু কমেছে এটা। হয়তো মানে তোমার কাছ থেকে যদি ডায়েট চার্টটা নিতাম, মানে হয়তো উম সেরকম ভাবে বলাও আসলে হয়নি আমার। সংসারে হ্যাঁ, বিশেষ করে মা, মাসি, হ্যাঁ, দিদিমা, মানে এই মায়েরা, মানে যতটুকু ধরুন অবশিষ্ট খাবার ফেলে দেব, একটু খেয়ে হ্যাঁ, নি, এই যে ব্যাপারটা ব্যাপারটা থেকে থেকে যায়। যায়, হ্যাঁ, তো তখন আর নিজেদের ওই সময় মতো ডায়েট করে করে ওঠাটা ওঠাটা হয়ে হয় না। ওঠে, হয়ে ওঠে না। কিন্তু তবুও দৈনন্দিন 1টা ঘন্টা হুম, যদি নিয়ম মাফিক নিজেকে সময় দেওয়া হয়, তাহলে হয়তো যে জায়গাটায় আপনি স্টে করে আছেন সেখানেই স্টে করে থাকলেন, আর বাড়বে না। বাড়বে। এই যে আরেকটু হেলদি হয়ে যাব হুম, ব্যাপারটা, সেটা হুম, হবে না। হুম, কিন্তু যখনই আপনি বিষয়টা থেকে ডিটাচ হয়ে যাবেন, তখন আবার সেটা, সেটা কোমরে কম, ব্যথাই হোক বা হ্যাঁ, ফ্যাট গেইন যখন করাই গেম হোক। হোক, মানে একটা অপরটার সঙ্গে তো রিলেটেড আছেই। একদমই তাই। ফ্যাট যখনই গেইন করবে তখন সবকিছুই, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, একদমই সবটাই তাই। বেড়ে যায় আর কি, একদমই তাই। বডি ওয়েটটা যখনই আচ্ছা, বেড়ে যায়। এবার বলুন যে আজকালকার বয়স্ক মানুষজন ভীষণভাবে একাকিত্বে ভোগেন। একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের। বাচ্চারা ফোন, তাদের ল্যাপটপ, তাদের কাজের জগৎটাই আলাদা হয়ে হুম, গিয়েছে। হুম, আগেকার মতো সেই মানে কারেন্ট চলে গেল, ছাদে গিয়ে বসে ঠাকুমা দিদিমার সাথে সেই ঠাকুমার ঝুলি হুম, গল্প শুনছি, মানে সেই ব্যাপারটা আর নেই। তো সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে দিদিমা, ঠাকুমা, ঠাকুরদা, দাদু যেন কোথায় একটা একাকিত্বে ভুগছে। তো সেই বিষয়ে আপনি বলুন যে কোথাও একটা এঙ্গেজমেন্ট অনেকটা বেশি প্রয়োজন হয়ে পড়ছে, বিশেষ করে ধরুন যারা রিটায়ার্ড। তো রিটায়ারমেন্টের পর সময়টা কোথায় কাজে লাগাবো, মানে যেন ওদের জীবনটা শেষ হয়ে গেল, এই যে ভাবনাটা, এই বিষয়ে বয়স্ক মানুষদেরকে যোগাসনের এই লাইফস্টাইলে আসাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? অবসর পিরিয়ডের পর একটা মানে কর্মময় জীবন থেকে যখন অবসর নেয় তখন সত্যিই খুব কষ্টদায়ক হয়। ওই যে রোজ বেরোনো, সেখান থেকে যখন মানে আর বেরোনো থাকে না, মনে হয় জীবনে আর কিছুই নেই। মানে তখন সেই জায়গাটা থেকে, সেই মানে মানসিক একটা কষ্ট থেকে ডিপ্রেশন তো আসেই, সেই ডিপ্রেশনের সঙ্গে আসে শারীরিক কষ্ট, বিভিন্ন কষ্ট। অ্যাকচুয়ালি মনটাই যদি ঠিক থাকে তাহলে কিন্তু শরীর অনেকটাই ঠিক থাকে আমার মনে হয়। এবার যদি কিছুটা সময় সবার সঙ্গে যোগা করতে গিয়ে
কিছুটা সময় যদি ভালো কাটানো যায়, যদি মনে হয় হ্যাঁ আমাকে সকালে যোগা করতে যাব, এটাও তো একটা মানে দৈনন্দিন দৈনন্দিন রুটিনের মধ্যে রুটিনের পড়ে মধ্যে যায়। যদি ফেলে, সেখানে গিয়ে সবার সঙ্গে মানে শুধু তো যোগা করা নয়, সবার সঙ্গে দেখা হওয়া, সবার সঙ্গে দুটো বাক্যালাপ হওয়া, মানে মনের কথা বিনিময় হওয়া, যেটা অনেকটা মানুষকে ডিপ্রেশন থেকে মুক্ত করে। আর তার সঙ্গে যোগা তো আছেই, যোগা যেটা মানসিক এবং শারীরিক দুটোকেই যোগা মানে ভালো ভালো রাখার জন্য রাখে, একটা রাখার জন্য অব্যর্থ প্রক্রিয়া। প্রক্রিয়া। তো যোগ সমৃদ্ধি থেকে যেরকম এখন ইন্ডিভিজুয়াল শুধু যোগাসন নয়, প্রাণায়ামের ক্লাসও করানো হয়। বোধহয় এই দিদি আপনাকে বলেছেন হুম। যে উনি রেগুলার রেগুলার চেষ্টা করেন প্রাণায়াম করতে। প্রাণায়াম আমার কাছে করতে। উনি 3 দিন সপ্তাহে শুধু প্রাণায়ামের ক্লাস করেন। প্রাণায়াম। 1 ঘন্টা শুধু প্রাণায়ামের ক্লাস করানো হয়। তো অন্যান্য ওয়ার্কআউটের থেকে প্রাণায়াম একমাত্র যোগাসন ক্লাসেই করানো হয়। আর 5টা ওয়ার্কআউট, আচ্ছা। জিম, হুম। অ্যারোবিক, হুম। সেখানে কিন্তু আলাদাভাবে প্রাণায়ামের আলাদা। একটা সেশন দেওয়া হয় না। হুম। সেইখানে একমাত্র যোগাসন ক্লাসে প্রাণায়াম করার যে প্রক্রিয়া রয়েছে, সেটা আমাদের ইন্টারনাল অর্গানের উপর, আমাদের শ্বাসযন্ত্রের উপর একটা প্রভাব ফেলে। সেখানে আমাদের শরীরে যখন অনেক বেশি অক্সিজেন সরবরাহ হয়, তখন আমাদের কোষে নানান রকম দূষিত পদার্থগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। তো সেই ক্ষেত্রে মানুষ মানসিকভাবে অনেক প্রাণোজ্জ্বল হয়। আর মেডিটেশনের তো কোনো বিকল্প নেই। বিকল্প নেই। মেডিটেশন সম্পর্কে আপনি একটু বলুন। এখন মেডিটেশন ক্লাস করাচ্ছি, মেডিটেশন আপনি কি প্র্যাকটিস করতে আগামী দিনে ইচ্ছা বোধ করছেন, নাকি সেই বিষয়ে একটু জানান, দর্শক বন্ধুদেরকে একটু উৎসাহ দিন। আমি অবশ্যই বলবো মেডিটেশন করা উচিত, করা উচিত। মানে আমি নিজের ক্ষেত্রেও যেটা বুঝছি সেটা হচ্ছে, আমার মনটা কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেছে। একটা কাজ করছি, সঙ্গে সঙ্গে আরো 10টা কাজের কথা আমি চিন্তা করে যাচ্ছি, যেটা মেডিটেশনই একমাত্র পারে মনটাকে একটা জায়গায় নিবদ্ধ করতে। সেই মেডিটেশনের দ্বারাই সেটা সম্ভব। আর যেটা একমাত্র যোগাতেই সম্ভব, যোগাই করাতে পারে, আলাদা করে মেডিটেশন। আচ্ছা, আজকে আপনি বাচ্চাদের সম্পর্কে একটু বলুন। এই যে আপনার মেয়ে রয়েছেন, যে ছোট, কিন্তু সেইভাবে আর বাইরে গিয়ে খেলাধুলোর পরিবেশ নেই। তো ওদেরও একটা মানসিক ভাবে ওঠাপড়া লেগেই থাকে। বাচ্চাদের জন্য কি মেডিটেশন করাটা জরুরি? বা এই যে আজকালকার বাচ্চারা প্রচন্ড মানে সর্দি কাশিতে ভোগে, 2-4 মাস অন্তর অন্তর তাদের ঠান্ডা লেগে যাচ্ছে, মানে ইমিউনিটি পাওয়ারটা কম। বা এই যে মাঠে গিয়ে খেলাধুলোর পরিবেশ নেই, আজকাল ওই ইনডোর গেমেই তারা ব্যস্ত। তো বাচ্চাদের জন্য যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন? বাচ্চাদের জন্য মেডিটেশন খুবই জরুরি। সেটা হচ্ছে ওরা একদিকে যেমন, ধরুন আমার মেয়ে আছে, আমি দেখেছি, সেটা হচ্ছে আহ খেলার কোনো সাথী নেই ওদের, মানে খেলার কোনো জায়গাও নেই, সাথীও নেই। সেজন্য ওরা মানে অজুহাত হিসাবে ওরা সেটাকে, মোবাইলটাকে কাজে লাগায়, ইনডোর গেমটাকে কাজে লাগায়, যেটাই হোক। এবং যার ফলে ওরা কি হচ্ছে, ওদের মাথা মানে ব্রেনটা কিন্তু কোনো কাজ করে না। ওই যে একটা জিনিস চোখের সামনে হচ্ছে, তাতে কিছু মানে ভাবনা চিন্তার জায়গা নেই। মনটাকে যে একটা পড়াশোনার সময় যে মনটাকে যে একটা জায়গায় নিয়ে আসা, সেটাও কিন্তু ওরা করতে পারে না, ভীষণ ভাবে বিক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিশুকে, অবশ্যই বাচ্চাদেরকে অবশ্যই মেডিটেশন করানো উচিত। সেটা কিন্তু তাদের শরীরের পক্ষে যতটা উপকারী, মানে মেডিটেশন তো আমরা সবাই জানি, সেই মানে প্রাচীন কাল থেকে মানে মানে প্রাচীন সাধুরা তারা কি করতো, মানে ঘন্টার পর ঘন্টা তারা ধ্যান করে যাচ্ছে, ধ্যানটা তো এক প্রকার মেডিটেশন। এবার সেই বাচ্চাদের অবশ্যই সেই মেডিটেশনটা করা উচিত তাদের মনের জন্য, তাদের মানে মনটাকে একটা জায়গায় একাগ্রতা আনার জন্য তাদের মেডিটেশন করা উচিত। আর আর শরীরের কথা তো অবশ্যই বলবো এর সূত্রে, যে শরীর অবশ্যই মেডিটেশন করলে, প্রাণায়াম করলে, মানে আমাদের শ্বাসযন্ত্রে যে মানে বাধাগুলো আসে, সেই বাধাগুলো কিন্তু আমরা অনেক গভীর করে শ্বাস নিতে পারি। আর আমাদের জীবনটাই তো দাঁড়িয়ে রয়েছে শ্বাস প্রশ্বাসের উপর। সুতরাং শ্বাস প্রশ্বাসই যদি আমরা ঠিকভাবে নিতে পারি, তাহলে আমাদের মানে শরীরটা অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য। আপনি যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হওয়ার জন্য
দর্শক বন্ধুদেরকে একটু জানান যে আমাদের কিরকম ক্লাস দেওয়া হয়, যে সকালে না হলে সন্ধ্যায়, বা সকালে কতগুলো ব্যাচ, সন্ধ্যায় কতগুলো ব্যাচ, যাতে সুবিধা আপনার কি বোধ হয় সেই বিষয়ে আপনি জানিয়ে আজকের বক্তব্য আমরা শেষ করব। হ্যাঁ, উম সকালে তিনটে তিনটে আর সন্ধ্যেবেলায়ও তিনটে ক্লাস হয় প্রত্যেকটা দিন। যোগ সমৃদ্ধিতে প্রত্যেকটা দিন তিনটে তিনটে 6টা ক্লাস হয়। যদি কোনো কারণে কোনো একটাতে অসুবিধা হয় তাহলে পরের ক্লাসেও জয়েন করা যায়। মানে সেটা কেউ সকালে পারলো না, সকালে সন্ধ্যায় পারলো করলো। না, ম্যামকে একটু বলে যে পরের ক্লাসে যে আমি এটা এটাতে অসুবিধা আপনার আছে। সুবিধা হয় তো, যে হ্যাঁ, কোনোদিন সকালে হ্যাঁ, করতে পারলেন সেটা না, না বিকেলে সন্ধ্যায় করলেন। সন্ধ্যায় করা গেল, এটাতে অবশ্যই খুব সুবিধা। কারণ প্রত্যেকেই আমরা যেহেতু বয়স্ক, আমাদের সংসারী মানুষ, সেই জন্য আমাদের অনেক সময় অনেক অসুবিধা হয়। সেই জন্য এই এই সুযোগটা, আমাদের অপরচুনিটিটা আছে যে আমরা যদি মানে চাই যে আমরা এই ক্লাসটা করতে পারলাম না, আমি পরে জয়েন করবো, তো জয়েন করতে পারি। যোগ সমৃদ্ধি এর জন্য প্রচন্ড মানে কোঅপারেট আর কি, যেটাকে বলবো যে এই নয় যে তোমার যে ক্লাসটা যখনই করা উচিত সেই নিয়ম, মানে সেই নিয়মের বেড়াজালে কিন্তু বাঁধেনি। প্রচন্ড আমাদের একটা বড় সুযোগ রয়েছে তোমার নিজেকে মানে আরো বেশি ব্যায়াম করে নিজেকে, শরীরটাকে আরো সুস্থ করার। আপনাকে স্বাগত হুম, অফলাইন ক্লাসে আসার জন্য। আপনাকে তো আমি সবসময় অনলাইন ক্লাসেই পাই, তো আপনি অবশ্যই অফলাইন ক্লাস জয়েন করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। একদম। নমস্কার। নমস্কার।